আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য। এবার আপনাদের দেখাবো আগে যে সংবাদ সম্প্রচার করেছি সেই নাজমা রায় কী করেছেন। দেখতে পাচ্ছেন নাজমা রায়ের দখল করা জমির বৈধতা দেখতে হাজির হয়েছেন পূর্ত দপ্তর ও ভূমি দপ্তরের আধিকারিকরা। আপনারা দেখছেন যে বৃদ্ধের কথা আমি প্রতিবার বলে এসেছি, তার একজন হলেন শৈলেন মণ্ডল, যার নামে এই নাজমা রায় শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। বয়স তার কিন্তু ৮০। আর অন্যজন তার ভাই সন্তোষ মণ্ডল, যিনি একেবারে শয্যাশায়ী বিছনায়। তাদের ১৫০ বছরের ব্যবহার করা বাড়ির রাস্তা দখল করে সিমেন্টের দেওয়াল তুলে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন এই নাজমা রায়। এখন তাদের যাতায়াতের রাস্তা হলো এই পাঁচিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নাজমা রায় এক সমাজ মাধ্যম প্ল্যাটফর্মে আমার নামে অনেক অভিযোগ করেছেন, যা আগে দেখিয়েছি। এবার দেখাবো তিনি আমার নামে বলেছেন আমি নাকি তাকে গালাগালি দিয়েছি এবং তাকে কুৎসিত অঙ্গভঙ্গি করেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জনমানুষ রয়েছেন। এরকম কিছু করলে কারোর চোখে পড়তো এবং একজন মহিলার পক্ষেই সবাই বলতো, কিন্তু আমরা শুধু আধিকারিকদের আলোচনার চিত্র তুলেছি। এবার শোনাবো এক সময় তাকে যিনি সমর্থন করেছিলেন, আজ তিনি কি বলছেন। তিনি আর কেউ নন, রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত। শুনুন আজ কেন তার মহান হাসপাতাল তৈরির জন্য যে প্রয়াস করেছেন তার পাশে নেই এই জয়ন্ত সেনগুপ্ত। জয়ন্ত, কদিন আগে নাজমা যে কাণ্ডটি ঘটিয়েছে, একজন অসহায় বৃদ্ধ মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। দেখুন, এই ব্যাপারটা আমার জানা নেই। আমি কারো নাম বলতে চাইছি না, কী ঘটনা হচ্ছে তার জন্য প্রশাসন আছে, প্রশাসনের দিকে দেখবে। আর ওইটা আমার ওয়ার্ডের মধ্যেও পড়ে না, এই জন্য আমি বিস্তারিত তথ্যটা জানি না কী হয়েছে। কিন্তু তোমরা গেছিলে মানে যখন? হ্যাঁ, আমাদের একটা মানুষ যদি সমাজ সেবামূলক কিছু আচরণ করে সেইখানে তো যাওয়াটা কোনো দোষই না। উনি আজকে ধরুন ওনার ওয়ার্ডে ওখানে এই পরিচয় ছানি অপারেশন, দুষ্কৃতির চশমা বিতরণ, সেখানে শুধু আমি না, মানে অনেক নেতৃত্ব এসেছিলো সেই সব প্রোগ্রামগুলোতে। সমাজসেবামূলক আচরণে আমি গেছিলাম। তারপরে বলেছিল যে একটা হেলথ মানে ক্যান্সার রোগীদের, এই দুরাদ্য ক্যান্সার রোগীদের চিকিৎসা হবে। অনেক ডাক্তার, খ্যাতনামা ডাক্তাররাও এসেছিল, আমাদের নেতৃত্বও ছিল। তারপরে পরবর্তীকালে দেখলাম যে ওইগুলো কিছু হয়নি। কেন হয়নি সেটা তো আমি বলতে পারবো না। তারপর যখন দেখলাম এইসব কিছু নেই, এখন আমরা যাই না। এই নাজমা একটা অভিযোগ তুলেছে আমার বিরুদ্ধে যে আমি নাকি কাজ করলেই 10 লাখ টাকা চেয়ে বসি। তুমি তো আমাকে এতদিন ধরে চেনো। দেখুন, টাকা পয়সাটা বলতে পারবো না, কার কাছে টাকা না, কোনোদিন কি 10 লাখ টাকা চেয়েছি? তো 10 লাখ টাকা দিতে যাবে কেন? আমার কাছে যদি কেউ টাকা চায়, আমি 10 লাখ টাকা না 10,000 টাকা দিতে যাবো কেন? আমি যদি আমার ঠিকঠাক কাজ থাকে, সঠিক কাজ থাকে, আমি ভয় পাবো কেন? একদম। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে আমি এতদিন ধরে তুমি আমায় চেনো, কোনোদিন তোমাদের কাছে এরকম বলা হয়েছে 10 লাখ টাকা? বা আমাদের কাছে টাকা চাইলে যে আমরা টাকা দেবো এর কোনো মানে নেই। আমি যদি কোনো ভুলভাল হই তখন কাজ করি। না, চাওয়া হয়েছে, আমার কাছে চাওয়া হয়নি। আর কার কাছে কী হয়েছে সেটা তারা যদি ব্যক্তিগত অভিযোগ থাকে তারা বলবে। আমার কাছে কোনোদিন টাকা চাওয়া হয়নি। আর টাকা তারাই দেবে যাদের মনে ভয় থাকে। আমার মনে ভয় নেই, আমার তো ওয়ার্ড সরকার খোলা আছে। আপনারা বিগত দিনেও আমার ওয়ার্ড দেখেছেন, বর্তমানেও আমার ওয়ার্ডে আপনারা যাতায়াত করেন। তেমন যদি অভিযোগ করে নিশ্চয়ই সেটা তো টাকা দিয়ে চাপা যাওয়া যায় না। আজকে হয়তো আপনি চাপা দিলেন, কিন্তু অন্য লোকটা তো সেই জিনিসটা তো করে দেবে।